এদের উদ্দেশ্য প্রণীতভাবে, মানে এদের ক্ষতি করার জন্য, আমাদের যাতে তার সংসারটা সঠিকভাবে না থাকে, এই জন্য সে এই কাজগুলো করছে। সরকারের কাছে আমার আচ্ছা, আবেদন। আপনার আপনি তো পরের স্বামী, জি। এর আগে যখন বিয়ে করছিল মামলা কি আপনার ঘরে এসে খাইছে নাকি ওই ঘরে থাকা না উচিত? না, মামলা সে যখন এখানে চলে আসে বিয়ে হওয়ার পরে, বিয়ে হয় আমাদের 20 বছর, 2 বছর পরে সে ওই চেক বই দিয়ে মামলা দেয়, এবং তার কাছের কিছু আত্মীয় লোক দিয়ে এই চেকের মামলাটা দেয়। এই চেক বইটা তার কাছে ছিল, সে কাছের আত্মীয় দিয়ে সেই কাজটা করে। এখন আপনারা কি সেই মামলায় কি আমরা অবস্থা? চাচ্ছি সেই মামলার জন্য আমাদেরকে হয়রানি করা হচ্ছে এবং করতে হচ্ছে, আমাদের অফিসে যাওয়া লাগতেছে, এই কারণে আমরা চাচ্ছি। মামলা দিছে কারে, কাকে, কে কে আসে বাদী হয়েছে? মামলার বাদী হয়েছে হচ্ছে আপনার ওইখানে তারা আর জাহিদ। ওর লোক তো শিকার, খুব শিকার লোক, জানি না আমরা, আমি জানি না, বুঝছেন, জানি না। পরে খুব বেশি পরে আপনার ওই আমার মেয়ের একটু অত্যাচার করছে, বুঝছো, মেয়েরা ডিভোর্সও দিয়ে দিচ্ছিল, বুঝছেন, ডিভোর্স দিয়ে দিলি পারা ওই মেয়েটা আমি নিতে আইছিলাম, নেওয়ার পরে আবার তারপর উনি চেয়ারম্যানদের সংশোধন করে আবারও গর্ভগ্রস্ত হয়ে গেছে। পরে আমি মেয়েটা নিয়ে ডিভোর্স দিয়ে দিয়েছিলাম, বুঝছেন। ডিভোর্স দিলে একটা চেক বই ছিল, ওই অ্যাকাউন্টের একটা চেক বই ছিল, সেই চেক বইটা নিয়ে ও আমাদের নামে মিথ্যে মামলা করেছে, বুঝছেন। মিথ্যে মামলা করে আমাদের হরানি করছে, ফিরে মেয়ে অন্য ঘরে বিয়ে দিচ্ছিল, এই জন্যই ও আমাদের হরানি করছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী আজম। টাকা পয়সা দাবি করছে? এর আগে তো টাকা আমার ওই জায়গাতে সে বিদেশে যাওয়া থেকে অনেক টাকা নিচ্ছে, বহুত মানুষের কাছে টাকা নিচ্ছে, বুঝছেন, টাকা নিয়েছিল মানুষের কাছে, দাবি তো করেছিল। আমার কাছে টাকা দাবি করে। আপনাদের দাবি কি? আমাদের দাবি কি, আমাদের এই মিথ্যে মামলাতে আমরা সরকারের কাছে দাবি আমাদের একটু অব্যাহতি যাতে পাই যাতে পাই আমরা। ফিনিশ।